হ্যালো বন্ধুরা, তো দেখো সকালবেলায় ভোরবেলায় উঠেছি 4টের সময়। উঠে আর ঘড়িতে বাজে এখন 4:30। আর বাড়িটা পুরো অন্ধকার, যেহেতু 4:30 বাজে। আর উঠেই ভাবলাম আগেই ছেলের জলের বোতলটা ভরে নিই কলেজে যাওয়ার জন্য, কারণ 4টে উঠেছি, তার মানে ছেলে কলেজ যাবে, তার জন্যই। ছেলের কলেজে জলের বোতল ভরে নিয়ে ছেলেকে সকালের টিফিন যে করেছিলাম কলেজে দেওয়ার জন্য, সেই টিফিনটাও রেডি করে, ও টিফিন বক্সটা রেডি করে ফেললাম। ছেলেকে কলেজের জন্য সব রেডি টেডি করে দিয়ে তারপর দেখো, এই দেখো ছেলেকে কথা নিয়ে বেরিয়ে যাচ্ছে, ওকে বাসে তুলতে যাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেক সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করেছি, ভোর 4:30 থেকে। আর উঠেছি আমি আরও অনেক আগেই। তো যাই হোক, ছেলেকে রেডি করে, ছেলেকে ব্রেকফাস্ট মানে টিফিন টিফিন দিয়ে সব রেডি করে বার করে দিয়েছি। আর কর্তা গিনি দুজনের চা খাওয়া হয়ে গেছে। আর এখন ঘুরিতে বাজে 9:15। এখন করব টিফিন। আর আজকে যেহেতু শুক্রবার, আমাদের নিরামিষ। তা নিরামিষের দিনে কি মেনু করি চলো দেখাই। আর ওইদিকে মেশিনে কাঁচাও বসিয়েছি, কাঁচাটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মেশিন থেকে কাঁচাটা বার করব, মেলবো, আর রান্না বসাবো। আর হচ্ছে ব্রেকফাস্ট তৈরি করব। ব্রেকফাস্টে কালকে একটু পরোটা করেছিলাম, আছে, আমার হয়ে যাবে। আর কর্তা দেখি কি করে ব্রেকফাস্ট, ওকে তাহলে সেটা বানিয়ে দিতে হবে। তাহলে চলো করতে থাকি, তোমাদের সঙ্গে নিই, দেখতে থাকো, সঙ্গে থাকো। অতি অবশ্যই করে। আর আরেকটা কথা তোমাদের বলি, আজকে শুক্রবার, অনেক দিন মার কাছে যায়নি। তাই ভাবলাম আজকে ছেলে কলেজ গেছে, কলেজ থেকে ছেলে ওখানে মায়ের বাড়িতে ঢুকবে। আর আমিও আজকে একটু সন্ধ্যাবেলায় মায়ের কাছে যাব, তোমাদের সাথে নিয়েই যাব। তাহলে চলো কাজগুলো করি তাড়াতাড়ি করে, কাজগুলো না কমপ্লিট করলে এদিকে বেলা হয়ে যাবে, ওইদিকে যেতে যেতে দেরি হয়ে যাবে মায়ের কাছে। মায়ের কাছে অনেক দিন যাওয়া হয়নি। চলো তাহলে করি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার মেশিনের কাছাও কমপ্লিট হয়ে গেছে। আর মেশিনের থেকে জামা কাপড়গুলো ভাবলাম তুলে নিই আগে, কারণ জামা কাপড়গুলো, কারণ রোদের তো সেরকম তেজ থাকে না বেলা বাড়তে বাড়তেই। তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে মেশিন থেকে তুলে নিয়ে জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপরে তো আবার রান্নার কাজে হাত দেবো। তো ওইদিকে জামা কাপড় সব মেলে এসে কর্তাকে ব্রেকফাস্ট দিয়ে, কর্তা ব্রেকফাস্ট করে চলে গেছে কারখানায়। আর আমি এখন ব্রেকফাস্ট করব, তার আগে করলাম হচ্ছে শিম ভাজা, তারাও তোমার দেখাই। তোমার এই যে দেখো, শিম ভাজা করেছি। শিম ভাজা করেছি আর করবো হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মসুর ডাল। মসুর ডালটা সকালেই সেদ্ধ করে রেখেছি, এদিকে কাঁচা টমেটোটা বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। দাঁড়াও তোমাদের দেখাই, শিম ভাজাটাও দেখালাম, দেখো, দাঁড়াও। এই যে দেখো, তা এবারে ডালটা ফোড়ন দিয়ে ভাবছি এখন আমি ব্রেকফাস্টটা করে নেবো। আর শিম ভাজা, কাঁচা টমেটো দিয়ে মসুর ডাল, আর করবো বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর সন্ধ্যেবেলায় আমার শাশুড়ি মা আজকে ইয়ে করবেন, কড়াইশুঁটির কচুরি। তা বলেছে বড় ছেলেকে দেবে, মানে আমার কর্তা যেহেতু বড় ছেলে, দেবে। তার জন্য তারা সকাল রাতে রুটি করতে হবে না, আমি আজকে নিশ্চিন্তে মার কাছে যেতে পারি। আগামীকালটা থাকবো মার কাছে, তারপরের দিন মানে সানডেতে চলে আসবো বাড়ি। তাহলে চলো এগুলো করে নিই, চটপট করে করে নিয়ে তার আগে ব্রেকফাস্টও করে নিই, খিদে পেয়েছে খুব জোর, অনেক ভোরে ওঠা। তো যাই হোক, টিফিনটা করে নিয়ে আগে বাঁধাকপিটা কেটে টিফিনটা করে, তারপর তো রান্নাগুলো কমপ্লিট করে চান করে পুজো দিতে হবে। চলো তাহলে করি, ঠিক আছে? দেখো বাঁধাকপি কাটাও শুরু করে দিয়েছি কিন্তু। এই যে এখানে অর্ধেক কেটে রেখেছি, এই যে অর্ধেক আছে, আর কিছুটা কাটা হয়ে গেছে। আর এই যে কাটছিলাম, কেটে নি, হ্যাঁ। দেখো বন্ধুরা, এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, এই যে পরোটা আর হচ্ছে আলুর তরকারি। চলো খেয়ে নি তাহলে, ব্রেকফাস্টটা করে নি। ডালটা তো দেখতেই পেলে, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা হোক, ততক্ষণ আমি ব্রেকফাস্টটা করে নিই। বুঝতে পেরেছো? খিদে পেয়ে গেছে, সকালবেলা ওঠা তো।
এখন যদি না খাই গ্যাস হয়ে যাবে, এমনিতেই গ্যাসের প্রবলেম। খেয়ে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন হচ্ছে কটা বাজে, এখন ঘড়িতে বাজে 2:10। ওই যে তা রান্না বান্না সব কমপ্লিট করে স্নান টান সেরে ঘরদোর মুছে স্নান টান সেরে পুজো টুজো করে গোপালকে সেবা দিয়ে গোপাল বাবু বসে আছেন। তা যাই হোক, আর কর্তা লাঞ্চ করে বেরিয়ে গেছে কাজে, আর আমি এখন করব হচ্ছে লাঞ্চ। তাহলে চলো তোমাদের সঙ্গে লাঞ্চে কি রান্না করব সকালবেলায় সেটা শেয়ার করেছি, তাও চলো একবার দেখে নাও। চলো খেয়ে নিই, খিদে পাচ্ছে, কারণ 2টো বেজে গেছে। আর কেউ তো নেই, ছেলে তো কলেজ, আর কত তো খেয়ে বেরিয়ে গেছে, আমি একা এখন খেয়ে নিয়ে একটু রেস্ট নিই, তারপর তো বিকেলবেলা যাবো আবার মার কাছে, তোমাদের বলেইছি। দেখো তাহলে ভাত তো আছেই, তার উপর একটু ঘি নিয়েছি আজকে, আর এই যে বাঁধাকপি, শিম ভাজা, ডাল আছে, কাঁচা টমেটোর ডাল, কিন্তু ডালটা ভাবছি খাবো না, ঘি দিয়ে বাঁধাকপি দিয়ে আর ওই শিম ভাজা দিয়ে ভাত খাবো আজকে। চলো তাহলে খেয়ে নিই, ঠিক আছে, দেখতে থাকো তোমরা। ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি যে তোমাদের বলেছিলাম সকালবেলা যে মায়ের বাড়ি যাবো আজ বিকালবেলা একটু, তা রেডি হয়ে এখন প্রায় বেরিয়েই পড়েছি, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে। তা যাই হোক, চা খেয়ে নিয়েছি, কর্তা আর আমি, কর্তা এই যে বসে আছে। কি গো, হ্যালো বলো। যাই হোক, কাজ থেকে আসলো, এখন একটু টায়ার্ড। তাহলে চলো মায়ের কাছে যাই, মায়ের কাছে গিয়ে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি এখন। বন্ধুরা দেখো, চলে এসেছি মায়ের বাড়িতে এখন। চলো মা কি করছে দেখি। ও মা, হ্যালো বন্ধুরা, তা এখন ঘড়িতে বাজে 9:10। দেখো, তা যাই হোক, এখন মায়ের কাছে তো এসছি, অনেকক্ষণ হয়ে গেল বসছিলাম, মা আর আমি একটু কথা বলছিলাম। তা এখন করব রাতের ডিনার, 9টার সময় ডিনার মা বাবাও করে নেয়। তা মা বাবা বসে গেছে খেতে, চলো তাহলে আমিও খেয়ে নেবো। আর খাবো হচ্ছে এখন রুটি। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর সবাই মিলে একটু দেখো ব্লগগুলো, ভালো লাগবে আশা করি। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।